আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম পরম করুণাময় আল্লাহ পাকের দরবারে আমার লাখো কোটি শুকরিয়া আদায় করে এই ধর্মীয় মাহফিলে আজ আমরা দুজন শিল্পী বা বাউল একত্রিত হয়েছি। যিনি আমার প্রতিপক্ষ, তিনি শিল্পী নয়, সত্যিকার অর্থেই একজন বাউল। তার প্রতি আমি আমার শ্রদ্ধা সালাম রেখে আমি এই হাসর কিয়ামত পালা শুরু করব। আমি হাসরের ভূমিকায়, তিনি গাইবেন কিয়ামতের ভূমিকায়। আর এই ভিডিও সিডি উপহার দিচ্ছেন বিপুল ভাই, প্রযোজনায় ও পরিবেশনায় সোয়া মিউজিক, 10 বাই 11 মুন কমপ্লেক্স, 3য় তলা, পাটুয়াটুলি, ঢাকা। সার্বিক তত্ত্বাবধানে আছেন জীবন দেওয়ান। তো সবার প্রতি সালাম রেখে আমি আমার কর্তব্য কাজ আরম্ভ করছি। আসসালামু আলাইকুম। তবে আমার গানে যাওয়ার আগে আমি একটা কথাই শুধু বলতে চাই যে আমার যিনি প্রতিপক্ষ, তিনি আমার ওস্তাদের সাথে অনেক গান করেছেন। আমি সব সময় দেখেছি আমার ওস্তাদ আবুল সরকার ফতুল্লার, তিনি তাকে শ্রদ্ধার চোখে দেখেছেন, ভালোবাসার চোখে দেখেছেন। তো আমি আর ভালোবাসবো কোথায়? ভালোবাসার জায়গা আমার নাই। আমার সেই ভালোবাসা নয়, শ্রদ্ধা নয়, আমি ভক্তির চোখে দেখে, একজন আশেকের দৃষ্টিকোণ থেকে তাকে দেখে আমার হৃদয় আসনে বসিয়ে আজকে আমি গান করব। তিনি যেন আমার এই প্রার্থনা কবুল করেন, এই বলে আমি আমার গান শুরু করছি। এসমে আজম তোমারি নাম, ও এসমে আজম তোমারি নাম, এসমে আজম তোমারি নাম, তোমারি নাম তুমি খালা কাকুম, পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম, পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম, পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম, পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম। তুমি সৃষ্টিকর্তা হে বিশ্ববিধাতা, তুমি সৃষ্টিকর্তা হে বিশ্ববিধাতা, তোমার 12টা প্রথম লাইয়াকুম, তোমার 12টা প্রথম লাইয়াকুম, তোমার 12টা প্রথম লাইয়াকুম। তুমি সৃষ্টিকর্তা হে বিশ্ববিধাতা, তোমার 12টা প্রথম লাইয়াকুম, তোমার 12টা প্রথম লাইয়াকুম, তোমার 12টা প্রথম লাইয়াকুম। তুমি শ্রী জানুর নবী জিজ্ঞাসিলা শতাবি আলাস তুবে রাব্বেকুম, তুমি শ্রী জানুর নবী জিজ্ঞাসিলা শতাবি আলাস তুবে রাব্বেকুম, শ্রী জানুর নবী জিজ্ঞাসিলা শতাবি আলাস তুবে রাব্বেকুম সবিন নূরে কয় কালু বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নূরে কয় কালু বালা লা ইলাহা ইল্লাল্লাহ, নূরে কয় কালু বালা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ কলেমার রুকুন তুমি পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম, পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম, পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম। পঞ্চপীড়িতের কারণ বানাইলে মাটির আদম, ফুকিলে নিজের দম রাব্বেকুম, ফুকিলে নিজের দম রাব্বেকুম, ফুকিলে নিজের দম রাব্বেকুম। তুমি
পঞ্চপীড়িতের কারণ বানাইলে মাটির আদম, ফুকিলে নিজেরই দম রাবে কুম, ফুকিলে নিজেরই দম রাবে কুম, ফুকলে নিজেরই দম রাবে কুম। আলহামদুলিল্লাহ বলে আদমে জবান খুলে, আলহামদুলিল্লাহ বলে আদমে জবান খুলে, এর হামাকুল্লাহ তুমি বলছো কাদিরু। ও আলহামদুলিল্লাহ বলে আদমের জবান খুলে, ইয়ার হামাকুল্লাহ তুমি বলছো কাদিরু। আলহামদুলিল্লাহ বলে আদমে জবান খুলে, এর হামাকুল্লাহ তুমি বলছো কাদিরু। তোমার ওলি আউলিয়া যত ইমানের আমানত, আয় ওলি আউলিয়া যত ইমানের আমানত, ওলি আউলিয়া যত ইমানের আমানত, বাগদাদের ওই বড় পীর ওই চরণে নুয়াইলাম শির, আজমিরে খাজা বাবা তুমি ভক্ত কেবলা কাবা, খাজা কেমন দিয়া গাবো খাজা বাবার চরণ পাবো, কোথায় বাবা বাহাওয়াতি তোমায় আমি সভায় বন্দি, মুজাতে তাল ফেসানি বন্ধনা করিলাম আমি, চার তরিকা সঙ্গে লইয়া যাবই আমি আজকে গাইয়া, ওলি আউলিয়া যত ইমানের আমানত, কলেমায় আছে যুক্ত মুমিনুন তুমি পরম দয়াল, তোমারই নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম। পরম দয়াল তোমার নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম। পরম দয়াল তোমার নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম। হাসর কিয়ামতের গান, এই গান চলবে সবাকারে, আমি গাইব হাসর, আর পীরে কামেল মুর্শেদ রশিদ সরকার কিয়ামত ধরে। অন্যান্য বয়াতি মানে বাংলাদেশের অনেক বয়াতি আছে যাগুলোকে গান গাইতে গেলে ওজন করা যায় যে কতটুকু চালান পুঞ্জি আছে, এটা ওজন করা যায় সহজে। কিন্তু আজকে আমার যার সাথে গান, তারে ওজন করার বাটকারা বা ফালা পাথর এটা বাংলাদেশের কোনো বয়াতির হাতে নাই। আর যদি কেউ কয় যে হ আমার কাছে আছে, ওই আমার শালা লাগে। আসতে তাই আমার সর্বপ্রথম জিজ্ঞাসা থাকবে, আমরা বয়াতিরা গান গাই কিয়ামত হলে 4 ভাগে বিভক্ত, 10 বার জিবরাইল আইয়া পড়ছে, কয়বার আইয়া পড়ছে, কয়বার আইয়া পড়বো, ইত্যাদি ইত্যাদি। আমি একদিন রজব আলী দেওয়ান সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে হাসর কিয়ামত গান, এই যে আমরা খানে দরজালের নাম শুনি, এই খানে দরজালটা কি? তা সে আমাকে বলছিল, বাবা রে, খানে দরজাল হলো যার যার ঘরের মাইয়া লোক। আমি কি আপনি এইটা কি কোন যার যার ঘরের মাইয়া লোক খানে দরজাল? কয় হ বাবা, দারজাল মানে ইমান হরণকারী, দারজাল মানে ইমান নষ্টকারী, দারজাল মানে আমানতের খেয়ানতকারী। তাহলে একটা ঘরের পরিবারের জন্য পৃথিবীর কোটি কোটি মুসলমান, কোটি কোটি মানুষ তাদের ঈমান হারা হইতেছে, তাহলে সে কি দাজ্জালের ভূমিকায় অভিনয় করতেছে না? সে কি সাক্ষাৎ দাজ্জাল নয়? আমি সেদিন বুঝেছিলাম রজ্জব আলী দেওয়ান সাহেবকে কেন মানুষ সাধক বলে, সাধক গায়ক বলে। একটি কথাই আমি সেদিন বুঝেছিলাম, আমার প্রতিপক্ষ যিনি, তিনি শুধু বাউল নন, তিনি শুধু গায়ক নন, তিনি একজন সাধকও বটে। আমি জানতে চাই, এই যে কিয়ামত 4 প্রকার, কিয়ামত হইয়া গেছে, কিয়ামত হইতেছে, কিয়ামত হইব, আসলে কিয়ামত সম্পর্কে আপনি কি বুঝেন আমাকে একটু বুঝাইবেন। আমার আর একটা কথা, আমার কথাটা হইলো, এত শখ করে আল্লাহ এই দুনিয়াটারে বানাইছে, এ যদি কামলা লাগতো, মিস্ত্রি লাগতো না গড়তে বানাইতে, তাইলে
মানে 200-500 কোটি বৎসরে বানাইয়া শেষ করতে পারতো না যদি আল্লাহ নিজেও মিস্ত্রি দিয়া এডি বানাইতো। আল্লাহ কইছে কোন হয়ে গেছে, এই জন্য এত তাড়াতাড়ি হয়েছে। আমার খালি একটু জানবার বিষয় সাথে যে এত সুন্দর বাগান এত সুন্দর ভাবে সাজাই এইটার এবার ধ্বংস করে দিব কে? মানুষ বিয়া করে, বেয়াদবি মাফ করবেন, সুমাইতে সুমাইতে ঘরে নেয়, জন সারে তখন কয় সুতমারানি মাফ করবেন, আইন 1 তালাক 2 তালাক করে দিলাম আমি 22 তালাক। তখন কিন্তু রাগ কইরা ভাঙ্গে, খোদায় সুমাইতে সুমাইতে দুনিয়া বানাইলো, রাগ কইরা ভাঙবো কে? এই আমার আরেকটা জিজ্ঞাসা রইল, এসমে আজম তোমারি নাম, ও এসমে আজম তোমারি নাম, এসমে আজম তোমারি নাম, তোমারি নাম তুমি খালা কাকু, পরম দয়াল তোমারি নাম, তুমি রহিম রহমান হায়ুল কায়ুম, পরম দয়াল তোমারি নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম, পরম দয়াল তোমারি 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 নাম তুমি রহিম রহমান হায়ুল কায়ুম। আরে তুমি তো মা লেকুল কাদির, বাবা বাবা মাওলা গো বানাও কত বাচ্চারে ফকির, বাবা তোমার লীলা কুদরতি অপার, মাওলা পড়ুয়া গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, মাওলা পড়ুয়া গুনাহ খাতা মাফ করো। দয়াল রে তুমি তোমার লেকুল কাদির, বাবা গো তুমি তোমার লেকুল কাদির, মানা কত বাদশারে ফকির, তোমার লীলা কুদরতি অপার, আল্লাহ পরোয়া গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পরোয়া গুনাহ খাতা মাফ করো আমার। বেহেশতে হাওয়া যাদম, মাওলা তুমি নিষেধ করছো খাইতে গন্ধম, খাইয়া তারা হইল গুনাহগার। বেহেশতে হাওয়া যাদম, নিষেধ করছো খাইতে গন্ধম, বাবা বাবা খাইয়া তারা হইল গুনাহগার। আমার দরদি খায়া তারা হইল গুনাহগার, আমার দরদি খায়া তারা হইল গুনাহগার। গন্ধমের কইরা বাহানা, আহা, গন্ধমের কইরা বাহানা, আদম হাওয়ায় দুইজনা পাঠাইছিলে দুনিয়ার মাঝে, আল্লাহ পড়ুয়া গুনাহ খাতা মাফ করো, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ পড়ুয়া গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ করো গুনাহ খাতা মাফ করো আমার। সেন্দায়ার শরণ দিতে দুইজনকে 300 বছর এইভাবে বাহ 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 কাদায়া করছিল বেকারার। সেন্দায়ার শরণ দিবে দুইজনকে 300 বছর এইভাবে কাদায়া করছিল বেকারার। অবশেষে তোমার বাক নামের গুণে গুণা মাপাই লময়দানে, তোমারই পাক আমাদের গুনে গুনাহ মাফ পাইছিল ময়দানে, তোমার বাক নামের গুণে গুণা মাপাই লময়দানে। খুশি গেলে জানাইলে কন্যা মাওলা পড়ুয়া ওরা কথা মাফ মাফ করো আমার, আল্লাহ করো গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ
কুদরতের জোরে বাবা রূপ দেখিতে গেলেন পয়গম্বর। তোমার এক বিন্দু রূপ দেখিয়া মুচ্চা গেল বেউকুচ হইয়া, পাহাড় হইয়া করছিলা সরকার ওরে তুমি, পাহাড় হইয়া করছিলা সরকার আল্লাহ বড় ও গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার 40 দিন ভরে রাখছিলাম মাছের ভিতরে, বালুর চরে পাইছিল বাবা নিস্তার। আয়ুব পয়গম্বরে কিরা দিয়া খাওয়াইলে, রহিমারে দিলা খাদমত গা। 18 বৎসর ভরা কি রাইখাইয়া করলো ধর ধরা, নয়ন দুইটা উঠে গেছিল বাবা বাবুল হরি অবশেষে নুরানিতে হারা দিলা, রক্তের উপর বসাইলা। নুরানিতে হারা দিয়া রক্তের উপর বসাইয়া, নুরানিতে হারা দিলা, রক্তের উপর বসাইলা। কইলা দিলা রহমতের ভান্ডার মাওলা, কইলা দিলা দয়া রি ভান্ডার মাওলা বড় গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার। এবার প্রশ্ন সম্পর্কে একটু আলাপ করি। বড় মজার প্রশ্ন। কয় আল্লাহ তো সুন্দর কইরে এই দুনিয়া কইরে এটা ভাঙ্গে ফেলাই পুকে, যেদিন করছে ভাঙছে তার আগের দিন, আর ওই ভাঙ্গার প্রকাশ হয়েছে ভাঙ্গার দিন। বাবা বাবুল হরি যে মুহূর্তে করছে ভাঙছে তার আগ মুহূর্তে, প্রকাশ পাইছে ভাঙ্গার মুহূর্তে। কথাটা দর্শন তুমি বুঝতে চেষ্টা করো। অর্থাৎ তুমি গান যে লইছাও বাদ দিছাও তার আগ মুহূর্তে, আর ওই বাদটা প্রকাশ পাইছে গান গাওয়ার পরে। তুমি যখন গাইছাই তখন তো তোমার মনে মনে একটা এরাদা ছিল, এটা গাওয়ার পরে বাদ দিল। গাইছাও যখন এরাদা করে আর বাদ দিছাও এরাদা করে, কিন্তু গাওয়ার পরে ওইটা প্রকাশ পাইছে। তুমি যে বাদ দিলে ওইটা প্রকাশ পাইছে বাদ দিলে। কেউ যদি মদ গাঁজা খায়, খাওয়ার আগে এলো বাদ দেওয়ার প্রশ্ন, খাইলে পরে মনে করছে ওটা বাদ দেওয়ার প্রশ্ন আছে। পোলাপান জন্ম দিলে ওটা মৃত্যুর খবরটা আগে। দুনিয়াটা গড়ছে যেদিন তার আগ মুহূর্তেই ভাঙ্গার প্রশ্নটা আইসে পড়ছে। তুমি যদি দুনিয়াতে জন্ম না নিতে তাহলে মরতে না। আমি যদি এখানে না আসতাম, বাড়িতে বসেই থাকতাম, তাইলে আর আমার বাড়ি যাওয়ার কোনো প্রশ্নই আসতো না। বাবা বাবুল হরি আমি এখানে আসতে আমার বাড়ি যাওয়ার প্রশ্ন। এইটাই হলো কথা। শর্ট কথায় বুঝাই দিলাম, এর বিস্তারিত ব্যাখ্যা আছে। সে ব্যস্তার মধ্যে মানে কিয়ামতটা হলো চলন্ত কোনো কিছু থমকে দাঁড়ানো, মানে যে ধারায় চলতেছে ওই ধারা থেকে বিচলিত হইয়া থমকে যাওয়া। সব কিছুই তার কারণের মধ্যে চলছে। যে বিষয়ে যেভাবে চলতেছিল ওই ধারাটাকে পরিবর্তন করে থামাই দিয়ে অন্য ধারায় পরিচালনা করা। এই যে আমার ব্যক্তি সত্তাটা, আমি আব্দুল রশিদ, আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, আমার পুত্র, এখানে আমার একটা নিজস্ব সত্তা আছে। এই নিজস্ব সত্তাটাকে ধ্বংস করে দিলেই একটা জিনিস আমার মধ্যে জাগবে, তখন আমার হাসর হবে। আমার ঘর, আমার বাড়ি, আমার স্ত্রী, পুত্র, এটা হলো বিষয় মোহের ব্যাপার। এর মধ্যে শিরকের বীজ লুকিয়ে আছে। মানুষকে শিরকের পর্দা দিয়ে সৃষ্টি করা হয়েছে
এবং সেরেক কর্মের ভিতরে সেরেক সাগরের ভিতরে ঢুকাইয়া মানুষকে সেরেক সাগরের ভিতরে আনা হয়েছে। আর এখান থেকে মানুষ মুক্তি পেয়ে তার মহা মুক্তির পথে ধাবিত হবে। এই আমরা যেগুলো করছি এই সব সেরেক, যত এগুলো দুনিয়াদারির কাজ। দুনিয়াদারি আমার স্বার্থে, আমার জন্য, আমার স্ত্রী পুত্রের জন্য, আমার জন্য আমি সত্তাকে বজায় রেখে যতটি পদক্ষেপ নেওয়া হবে প্রত্যেকটাই হলো সেরেক। আর সেরেকের মধ্যেই আছে জন্মান্তরের বীজ লুকানো। যতদিন পর্যন্ত সেরেকি কাজ করা হবে ততদিন পর্যন্ত অখণ্ড গোলক ধামে লামাকানে মানুষ পৌঁছতে পারবে না। আর এই সেরেকের বীজটাকে যখন মানুষ ধ্বংস করে দিবে, আপন সত্তাটাকে, নিজস্ব সত্তাটাকে যখন ধ্বংস করে দিবে, তখন সে তার কোনো কাজ করবে আর সেরেক হবে না, সে হবে লামাকানের অধিকারী। যেখানে মাকামে মাহমুদ, যে জায়গায় হলো নিত্য ধাম, তাকে বলা হয়েছে অখণ্ড গোলক ধাম, নিত্য ধাম। তাই এই ব্যক্তি সত্তার ধ্বংসটাকে কিয়ামত বলা হয়। আর এই কিয়ামতটাও আল্লাহ পাক সাধকের হাতের মধ্যে, মানুষের হাতের মধ্যে ছেড়ে দিয়েছেন। কার কিয়ামত কোন দিন হবে, কে কোন দিন কিয়ামত ঘটাবে, আর এই ব্যক্তি সত্তাটাকে কে কোন দিন ডিস্ট্রয় করবে, আলিফ লাম মিম। আলিফেতে আমি সত্তা, লামে হইল লয় প্রাপ্ত করিয়া মুহাম্মদী সত্তার মধ্যে প্রতিষ্ঠিত হওয়া, বাবা বলে মিমে মুহাম্মদ সত্তার মধ্যে প্রতিষ্ঠিত হওয়া। তাই এই ব্যক্তি সত্তাকে লয় প্রাপ্ত ঘটালো কিয়ামত, মুহাম্মদী সত্তার মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করা হলো। গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, হায় হায় হায়, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। তা শাহ আলম সরকারের এই কথাটা খুব ভালো না, যে সুমাইয়া তৈরি করে রাগ করে ভাঙ্গে লাইলো না, আগে ভাঙ্গে তারপর বানাইছে, ভাঙ্গাটা হয়েছে আগে। এখন আমার কিছু কথা, আমি ওই হাসনের মাঠে ইটি বালি একাত্রিত হাসনের মাঠ হইব 40 দুনিয়ার সমান হইব, হাসনের মাঠে কিরা পয়লা আসবো, আল্লাহ কেমনে কাজী হইব, চেয়ার বানা থাকবো কিছুর উপরে। এই সমস্ত কথা আমি জীবনে বিশ্বাস করিও না, এটা তোমার জাহান্নামে যাওয়ার লাগে। আমি বিশ্বাস করবো, আমি কেউ তবে হাসনের হাকিকত সম্পর্কে তুমি কতটুকু বুঝছাও, তুমি যতটুকু ব্যাখ্যা দিতে পারবা। আমি মনে করি গায়কের জ্ঞানের পরিধিটা তোমার অতটুক। শুধু তোমার জ্ঞানটাকে মাপার জন্য এই হাসরের 6টি অবস্থা। একটা হলো জমা, আরেকটা হলো জমাট, আরেকটা হলো প্রত্যেকের উর্দু দিকে থাকবে মাথা, কেউকে দিকে কেউ চিনবে না, যার যারা আমলনামা থাকবে তার তার হাতে, আর উলঙ্গ হয়ে উঠবে। এই 6টি অবস্থা এখানে, এই 6টি অবস্থা মানুষের আছে। এই 6টি অবস্থা আমাকে একটু বোঝাও দিয়ে দিন। গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, বাবা গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরওয়ার, গুনাহ খাতা মাফ করো আমার। ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কুরবানি রে করো, তোর কুদরতেই বন্ধ জুরিদার আমার মৌলা রে, তোর কুদরতেই বন্ধ জুরিদার। তোর কুদরতে বন্ধ সুরিয়া, তোমার আব্দুর রশিদ সরকার বলে আমারে তুমি বাঁচা গিলে, কইলা দিয়া রহমতের দুয়ার মাওলা জি।
দিয়া রহমতের দুয়ার আল্লাহ বড়ুয়া গুনাহ খাতা গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরোয়ার গুনাহ খাতা মাফ করো আমার আস্তে শাহ আলম সরকার আমারে কিছু কথা বলেছে, আমাকে বড় করে তোলার জন্য আমি খুশি হয়েছি। যে সম্পর্কে কথা আমাকে বলেছে আমি খুশি হয়েছি। তারপরেও এটা আমার আত্মার কথা, মনের কথা, প্রাণের কথা আমি তোমার কাছে বলতে চাই। তুমি যদি আমাকে এত বড় করেই কোনোদিন দেখো, তাহলে আগামীতে কোনোদিন আমার সামনে এই কথাগুলো আর তুমি বলবো না। কেউ যদি কেউকে ভালোবাসে, সেই ভালোবাসাটা যদি তাকে প্রকাশ করতে আমি তোমাকে ভালোবাসি, সাথে সাথে ভালোবাসাটার মৃত্যু ঘটে যায়। বাবা বলে হারি তবে আমার একটা কথা জানা আছে, ফর্মুলা জানা আছে, এই সাগরের মধ্যে 40 হাত পানি, এখানে 130 হাত পানি, 150 হাত পানি, বা পানি কতটুকু আছে কুলি পাইলাম না। তাহলে এই খবরটা ভালো ডুবুরি ছাড়া কেউ বলতে পারবে না। বাবা বলে হারি রশিদ সরকারের মধ্যে পানি যদি 140 হাত থাকে, তাহলে মাইবে যদি কইতে পারে, তাও একজন বিশেষ ডুবুরির প্রয়োজন। আর কোনো কুল পাইলাম না, এর কত তলে, সেও কিন্তু একটা বিশাল ডুবুরি। বলে হারি এই উপরে বসে কুল পাইলাম না, এই কথাও যেমন মিথ্যা, এই কথার যেমন ভ্যালু নাই। আর সত্যিকারের যদি উনি কয়ে থাকে রশিদ সরকার এত বড় একজন শিল্পী, বাউল, মাপ আর বাপ খারা আমার কাছে নাই, আমি মনে করি উনি অত বড় একজন ডুবুরি দেখেই উনি বলতে পারছে রশিদ সরকার এত তল পানির তলের মানুষ। গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ বড়ুয়া, গুনাহ খাতা মাফ করো আমার গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ বড়ুয়া, গুনাহ খাতা মাফ করো আমার, গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ বড়ুয়া, গুনাহ খাতা মাফ করো। চমৎকার ভাবে আমার প্রশ্নের জবাব করে আমাকে প্রশ্ন করলেন একটি, যে হাসরের 6টি অবস্থা এই দুনিয়ার ভিতরে আছে, এই 6টি অবস্থা এই দুনিয়ার ভিতরে এই হাসর কি? তো একটা কথা বললেন যে ওই যে 40টা পৃথিবীর সমান দুনিয়াটা হয়ে যাইব, চেয়ার ভাইটা থইব, হের ভিতরে খোদায় বইব, ফেরেশতারা টাইনা দুজকে লয়ে যাইব, ঠেল্লা ভেস্তে নিব, আগুন জ্বলতে থাকবো, কাউসারের পানি লইয়া ঘুরবো, জান্নাতের ভিতরে আঙ্গুর গাছের গোড়া থাকবো, উপরে মাথা থাকবো, নিচে হুইয়া হুইয়াই খাইব। কয় এগুলি আমি বিশ্বাস করি না। না, বিশ্বাস করার দরকারও নাই, কারণ এই যে হাসর এটা এই দুনিয়ার ভিতরেই হবে, এটা বাইরে কোথাও না। হিন্দু মতে বলে জন্মান্তরবাদ, আর মুসলমান মতে বলে পুনর্জন্ম, ওই দুইটা একই জিনিস, এই দুইটা একই জিনিস। তবে আমার একটা কথা কি, আপনি রাগ করবেন না, আমি বলেছিলাম যে আপনাকে মাপার যন্ত্র বাংলাদেশের কোন গায়কের হাতে নাই। তো তার পরিপ্রেক্ষিতে তিনি বললেন যে ভালো ডুবুরি ছাড়া পানি কতটুকু আছে এটা বলতে পারে না। বেয়াদবি মাফ করবেন, সাগরের পারে গিয়া যদি কেউ দাঁড়ায় তাইলে ওই মাপার কোনো দরকার পড়ে না যে এটা সাগর। ওটার পারে গিয়া দাঁড়াইলেই বোঝা যায় যে হ্যাঁ এটা সাগর। ওটার ঢেউগুলি যে তীরে আইসা ধাক্কা দেয়, আর সাগরের যে একটা ডাক আছে, তাতেই যদি ন্যূনতম জ্ঞান কারো থাকে সে বুঝতে পারে যে আসলে এটা সাগর, কারণ 10 মাইল দূরে থেকেও সাগরের গর্জন আর ডাক শোনা যায়।
তো সাগর মাপার জন্য এই পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ডুবুরি তৈরি হয় নাই। আমি ডুবুরি হতে পারবো না আপনাকে মাপার জন্য। তো তারপর একটা কথা বলি, ওই 40টা পৃথিবীর সমান হবে না, হইলে দোষটা কি? যদি হয় দোষটা কি? এই যে কোটি কোটি বছর ধরে মানুষগুলি মরতাছে, যদি একবার এই আল্লাহ উড়ায়, হাসর মাসরের দরকার নাই, আল্লাহ একদিন উড়াইয়া দেখাইব, তো এই 40টা পৃথিবীর সমান টাইনা যদি বড় না করে, এতগুলি মানুষ একবারে উঠবো কই? মানে কোন কোরআন হাদিসের দরকার নাই, বিবেক দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া একটাবার খালি বিচার করে দেখেন যে কতটুকু এই তাওয়াটা হইলে আমি কত কেজির আটা ওইটার ভিতরে ভাজদারুম, কত কেজির আটা রুটি, তাইলে তাওয়াটা টাইনা বড় করতে হইব, আটা যদি বেশি হয়। তো এটা দোষের কিছু না। আগে একটা গান গাই, তারপর তার প্রশ্নের জবাব করব। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ও পাখি রে পাখি রে, সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, আবার এক ফোঁটা পানিতে হয় এই মানব দেহ খানি। সৃষ্টির আগে এই পৃথিবী ছিল পানি পানি, আবার এক ফোঁটা পানিতে হয় এই মানব দেহ খানি। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহাতে ফুঁক দিবে, তামাম দুনিয়ায় আবার পানিময় হইবে। 40,000 বছর থাকবে পানিময় হইয়া, কুদরতি এক বাতাস আল্লাহ দিবে রে ছাড়িয়া। সেই বাতাসে ঢেউ তুলিবে, ঢেউয়ে করবে ফেনা, সেই ফেনা হইতে হবে একটা বালু কণা। প্রথম বালু তৈরি হবে কাবা বরাবর, পৃথিবীর মধ্যভাগে জাগবে বালুচর। আর পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর, পৃথিবীর মধ্যভাগে আছে কাবা ঘর। ওরে সেই চরে গরিবে নালায় কঠিন হাসর। তুমি জেনে শুনে সেই খবর, জেনে শুনে জেনে শুনে সেই খবর কেমনে ভুলে যাও মানে? ও পাখি রে পাখি রে, ওরে শূন্যের উপরে আজ আছে এক পাথর, সেই পাথর নামিয়ে আসবে কাবা বরাবর। 70,000 নূরের পর্দায় আরো সে রইয়াছে, তার উপরে আরশে আজিম আল্লাহ বানাইয়াছে। তার উপরে লাউহে মাহফুজ থাকে ভাগ্যলিপি, তার উপরে ইল্লিন মুকাম থাকে আত্মা নেকি। তার উপরে আরশ কুরসি আল্লাহর সিংহাসন, ওই সিংহাসনের পায়া ধরা ফেরেশতা 8 জন। জিন ইনসান ফেরেশতারা সবাই যাবে মারা, শুধুমাত্র জিন্দা থাকবে 8 জন পায়া ধরা। আল্লাহর হুকুমে তারা সিংহাসনটা লইয়া ওই শূন্যের পাথরে নিয়া দিবে রে বসাইয়া। সেই কুরসিতে বসবে আমার আপে নিরঞ্জন। সৃষ্টির আগে আল্লাহ আমার ছিল রে যেমন, আরে সেই কুরসিতে বসবে আমার আপে নিরঞ্জন। ওরে সৃষ্টির আগে আল্লাহ আমার ছিল রে যেমন, আরে সৃষ্টির আগে ছিল যেমন, সৃষ্টির আগে ছিল যেমন, ঠিক তেমনই পাও মন পাখি। ও পাখি রে
লইবে জিন্দা করে, আবার হুকুম দিবে সিংহাতে ফুক দিতে তারে। কুদরতে ইসরাফিলকে লইবে জিন্দা করে, আবার হুকুম দিবে সিংহাতে ফুক দিতে তারে। প্রথম ফু ইসরাফিলের সিংহায় যখন দিবে, সমস্ত ফেরেশতা তখন জিন্দা হইয়া যাবে। 40 দিন পর্যন্ত করবে বৃষ্টি বর্ষণ, আরে বীর্য বৃষ্টি নাম হলো তার হাদিসে বর্ণন। সেই বৃষ্টিতে গেজা রূপে আল বর্জ খারে, যার যার কবর হতেই উঠিবেন হাসরে। সেই বৃষ্টিতে গেজা রূপে আল বর্জ খারে, যার যার কবর হইতেই উঠিবেন হাসরে। আবার যখন ইসরাফিলের সিংহাতে ফুক দিবে, যার যার দেহের মধ্যে আত্মা চলে যাবে। আরো একটা ফু যখন ইসরাফিলে দিবে, যার যার দেহের মধ্যে আত্মা চলে যাবে। আর সেদিন তোমার কিবা হবে, সেদিন তোমার কিবা হবে, কারবা পানে চাও মন পাখি রে। ও পাখি রে পাখি রে, আমি তোমারে না এত কইরা বুঝাইয়া কইলাম, দিন থাকিতে লৌরে পাখি ওই মালিকের নাম। আমি তোমারে না এত কইরা বুঝাইয়া কইলাম, তুমি দিন থাকিতে লৌরে পাখি ওই মালিকের নাম। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নামে তোমার মন হইল না রাজি। তুমি শুধু কাম বাতাসে খাইলা রে ডিগবাজি, এমন মধুর নামে তোমার মন হইল না রাজি। মহাজনে 16 আনা দিল পুঁজি ধন, চালান খাইয়া হইলা দেনা উপায় কি তখন। মহাজনে 16 আনা দিল পুঁজি ধন, চালান খাইয়া হইলা দেনা উপায় কি তখন। ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি, থাকবে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি। ভেবেছিলে শোধ দেবে না মহাজনের পুঁজি, থাকবে খাইয়া লুকাইয়া আর পাবে না খুঁজি। ওস্তাদ আবুলে কয় গেলি বুঝি, আবুলে কয় গেলি বুঝি, সাহায় আলম খাও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন। আমায় যেইভাবে একটা প্রশ্ন করে ধর্ম সভাকারে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। 6টা অবস্থা হবে হাসর ময়দানে, এই 6টা অবস্থায় আছে এই ত্রিভুবনে, এই 6টায় অবস্থায় আছে এই না ভুবনে। জানা থাকলে সবার মাঝে দাও না তুমি কইয়া, 6 অবস্থা কিভাবে তে দুনিয়ায় যায় রইয়া। আমি ধীরে ধীরে বলবো কথা, ধীরে 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 বলবো কথা, হাদিস করে ভাও মন পাখি রে। জমাট, উলঙ্গ, ঊর্ধ্ব দিকে মাথা, আমল নামা, যার যার আমল নামা তার তার হাতে। এই যে কেউ কাউকে চিনবে না, এই যে 6টি অবস্থা, এটা দুনিয়ার ভিতরে রয়ে গেছে। কিভাবে? এ বাসিয়ালা, কুমিল্লার বাসিয়ালা বিচ্ছেদ গান গাইলে খুব পুতপুত করতারে। কি কই শোনো, কুমিল্লার বাড়ি মানিকগঞ্জ 2-1 বছর বেড়াইলে একটু জ্ঞান বুদ্ধি আধ্যাত্মিক হইতো আর কি। এই আমি ছিলাম পিতার মস্তকেতে 1 বিন্দু পানি রূপে।
এই পানি আমার পিতা আমার মায়ের সেকমেতে জমা করলো, আমি হইলাম সেখানে গিয়ে জমা। প্রথম মাসে জমা, দ্বিতীয় মাসে হইলাম জমাট ঘোলা, তৃতীয় মাসে হইলাম জমা, চতুর্থ মাসে একটা মানুষের আকার পাইলাম, পঞ্চম মাসে গিয়া ওই মাতৃগর্ভের ভিতরে আমার আত্মা ফুকলো। প্রথম হইলাম আমি জমা, তারপরের মাসে হইলাম ঘোলা, তারপরের মাসে হইলাম আমি জমাট, চতুর্থ মাসে আমি মানুষের আকৃতি পাইলাম, পঞ্চম মাসে আমি পূর্ণাঙ্গ মানুষ। কিন্তু একবার খেয়াল করে দেখেন, মায় থাকে হইল উল্টা ভাবে। এই আমার মায়ের মাথাটা থাকে উপরের দিকে আর পাও থাকে নিচের দিকে। দুনিয়ার ভিতরে কিন্তু মানুষগুলি উল্টা চলে। কেমন উল্টা চলে? এই যে গাছ, গাছের গোড়া কোন দিকে? নিচের দিকে, মাটির দিকে। তাহলে মানুষের গোড়া কোনটা? মানুষের গোড়া হইল মাথা। তাহলে গাছের গোড়া থাকে মাটিতে আর মানুষের গোড়া থাকে উপরের দিকে। মানুষের ওই ডালপালা যেটা হাত পা তা থাকে হইল নিচের দিকে। তাহলে উল্টা চলে। আবার মাতৃ উদরের ভিতরে যে সন্তান, এই সন্তান কিন্তু সে আবার আরেক উল্টা খেলা খেলছে। এই যে দেখবেন, এই যে এখন বিজ্ঞানের যুগ, খুব সুন্দরভাবে দেখা যায়। ওই যে ওইটা কি আল্ট্রাসোনোগ্রাম করায় না? হ্যাঁ, ওইটা টেলিভিশনের ভিতরে দেখে হালায় কেমনে মাথাটা নিচের দিকে আর পাও দুইটা একেবারে এমনি দিয়ে এমন ভাবে রয়েছে যে মাতৃ উদরের ভিতরে একটা গাছ যেন জন্ম নিল। বাবারে, এই জন্য এই পৃথিবীতে ওই সন্তান যে আসে, মাথাটা আসে আগে, হাত পা আসে পরে। এই যে পৃথিবীতে ওই সন্তান আসে, এই সন্তান মাও জানতো না, বাবাও জানতো না সন্তানের কি রূপ কি চেহারা। কিন্তু তারপরেও আর একটা জিনিস রয়ে গেছে, এই সন্তান পৃথিবীতে আসলো, সন্তান হিসেবে পাইলো, কিন্তু বড় হইলে হইব কি এটা কেউ বলতে পারে না। এটা চোর হইব না ডাকাইত হইব না বয়াত হইব না একজন আল্লাহর ওলি হবে বলতে পারে না। যার যার আমল নামা তার তার হাতে নিয়ে এই পৃথিবীতে আসে। তারপরে হইল উলঙ্গ অবস্থায়, কেউ কাপড় চোপড় পরে দুনিয়াতে আসে না। এই যে 6টি অবস্থা হাসরের, তা পৃথিবীতেই পাওয়া যায়। আমি তার জবাব করলাম। এইবার আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা, আমার জীবনে আমি কেউ কারো কোনো দিন করি নাই, আমার জীবনও করি নাই। আর এই প্রশ্ন আমিও জানতাম না, আমার একজনে শিখাই দিছে। আমার একজনে শিখাই দিছে। এই যে একটু আগে খানে দরজালের কথা বললাম, এই দার্জাল পৃথিবীতে আইব। আমরা কেউ ট্রেনে চলি, কেউ প্রাইভেট কারে চলি, কেউ ট্রাকে চলি, বিমানে চলি। খানের দরজালও কিন্তু একটা কিছুর উপরে চড়া থাকবো। আমি জানতে চাই, খানে দরজাল কিসের উপরে চড়া থাকবে? হাদিস পড়লে পাওয়া যায়, এটা এই একটা অংশ থাকবে তার মশরেকে, আর একটা অংশ থাকবে মাগরেবে। মানে একটা অংশ থাকবে পশ্চিমে আর একটা অংশ থাকবে তার পূবে। আমি জানতে চাই, খানে দরজাল যেই জন্তুর উপরে চড়া থাকবে সেই জন্তুটার নাম কি? এত বড় জন্তু এই পৃথিবীতে কই থেকে আইলো? তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। তুমি যে কাম বাতাসে উড়িয়া বেড়াও মন পাখি রে, একবার পিছন ফিরে যাও। ওরে কিয়ামতের দিন ঘনাবে, বান্দির পেটে ছেলে হবে। ভাই হইয়া আপন ভাইকে মানিতে চাইব না। আহারে সাদের দুনিয়া বেশি দিন টিকব না গো। আহারে সাদের দুনিয়া বেশি দিন টিকব।
ভাইকে মানিতে চাইবে না আরে দুনিয়া বেশি দিন টিকবে না আরে সাদের দুনিয়া বেশি দিন টিকবে বাজানো ও ভাই রাখবে না ভাইয়ের মান একই বাপের দুই সন্তান কারো দিকে কে হই বাজান ফিরাও চাইব না ভাই রাখবে না ভাইয়ের মান একই বাপের দুই সন্তান কারো দিকে কে হই বাজান ফিরাও চাইব না আই বরক দুইটা যাবে ভণ্ড রাখো মতো পাবে আই বরক দুইটা যাবে ভণ্ড রাখো মতো পাবে রাস্তাঘাটে কত লোকে করিতে থাকবে যে না আরে সাথে দুনিয়া বেশি দিন থাকবে না আরে সাদের দুনিয়া বেশি সিঙ্গেল ও কিয়ামতের দিন গুনাবে আমার কিয়ামতের আমাদের দিন গুলো বাঁধ কাটে শেষ হবে ভাই হইয়া নিজের ভাইকে মানিতে চাইব না আরে সাদের দুনিয়া বেশি টিকবে না আরে সাদের দুনিয়া বেশি দিন রবে আগে আমাদের নিজস্ব কিছু কথা কইলে পালার কথা একটু পরে কই শাহ আলম সরকার ভালো একটা পাল্লা শুরু করলো আমি কইলাম দেখো সাগরের পারে যায় সাগর সম্পর্কে জানা যায় না ডুবুরি হইতে হয় পানি 300 হাত না 400 হাত না এর তলাই পাওয়া যায় না গভীর সমুদ্রে একটা ডুবুরি না হইলে ওই সমুদ্র সম্পর্কে তার জ্ঞান থাকে না উনি বললো পারে গেলেই টের পাওয়া যায় এটা সমুদ্র তাই যদি পাওয়া যাইতো বাংলাদেশের 14 মানুষ আমিও যেমন জোয়ান পরশালী হয়তো এরকম জোয়ান মোটা কাটা আমার মতো বাবরি বুবরি আমার চেয়ে ভালো 14 মানুষ তুলনা করে রশিদ বয়াতি আর পরশালী এ দুটাই সাগর তবে আমারটা আমি স্বীকার করি না এর মধ্যে হয়তো পরশালী কম আমি বেশি নাহলে আমি কম পরশালী বেশি কিন্তু দুই ওটারই সাগর কয়ে বসে এরা কি তুমি অস্বীকার করতে চাও? কিয়ামতের দিন গুনাবে ও বাবা কিয়ামতের দিন গুনাবে বাঁধ কাটে বাঁচতে হবে ভাই হইয়া আপন ভাইকে চিনিতে পারবে না আরে সাদের দুনিয়া বেশি দিন থাকবো না আরে সাদের দুনিয়া বেশি বেশি দিন থাকবো টিকবে না। এবার যাই পাল্লা প্রসঙ্গে কি প্রশ্ন করেছে প্রশ্নটা হলো খানে দরজাল যে আসবে সে একটা যন্ত্রের উপর চলে আসবে যন্ত্রটার নাম কি আর এই যন্ত্রের একটা অঙ্গ থাকবে পশ্চিমের শেষ প্রান্তর আর একটা অঙ্গ থাকবে পূবের শেষ প্রান্তর মাশরিক এবং মাগরিবের শেষ প্রান্তর পর্যন্ত যন্ত্রটার নাম কি এত বড় যন্ত্র কি এটার নাম হইল ডবল গাদা এই যন্ত্রের নাম হাদিস শরীফে আসছে ডবল গাদা এর দুইটা কান থাকবে এত বড় একটা কান থাকবে মাশরিক পর্যন্ত আর একটা কান থাকবে মাগরিব পর্যন্ত আর এই ডবল গাদার উপরে হলো খরদার জাল বা খানে দরজাল দাজ্জাল আসবে এটা হাদিসি কথা তা আমার মতে আমি তো হাদিসি কথা হাদিস পড়তেও পারি না শোনা কথাই কই বেশি আমার মতে খানে দরজাল হলো এই ভুষ এই ডবল গাদা হলো
যে যুদ্ধের বিমান তাহলে দুই কান বড় বড় দুই করে পাকা, এই যে এইখানে যে জল বোম ফেলাই বলে দুনিয়াটার ধ্বংস করতেছে। আমার কাছে মনে হয় এইগুলোরই একটা ইঙ্গিত। এদের কান মাশরিক এবং মাগরিব পর্যন্ত, অর্থাৎ তাদের যে পাওয়ার, তাদের যে পরিধি, তাদের যে যুদ্ধবাজি, দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত, অর্থাৎ এই ধরনের মন মানসিকতার যে ক্ষমতাবান ব্যক্তিরা, তারাই হলো খালেদ আফজাল। আর এইগুলোকে মীমাংসা করার জন্য শান্তির পক্ষে যারা কাজ করবে, তারাই হলো মেহেদী, তারাই হলো ইমাম মেহেদী। যে সমস্ত ইমাম শব্দের অর্থ নেতা, যে সমস্ত নেতাদের দ্বারা পৃথিবীর শান্তি প্রতিষ্ঠিত হবে, তারাই হলো ইমাম মেহেদী। আর যে সমস্ত নেতাদের দ্বারা এই পৃথিবী ধ্বংসের দ্বার গোড়ায় যায় দাঁড়াবে, তারাই হলো খালেদ আফজালের দল। খালেদ আফজাল কোনো একক ব্যক্তি না, আর ইমাম মেহেদীও কোনো একক ব্যক্তি না। কিয়ামতের দিন হবে বাবা, কিয়ামতের দিন হবে, বান্দির পেটে ছেলে হবে, ভাই হইয়া আপন ভাইকে মানিতে চাইব আরে সাদের দুনিয়া বেশি দিন ছিল না, আরে সাদের দুনিয়া বেশি দিন ছিল না। এবার বলা হয়েছে একই কবর, যার যার কবর থেকে বাদলের গেরার মতো মানুষ জ্বালাই উঠব। সালাম সরকারের যুক্তিটা আমার খুব পছন্দ হয়েছে, যে দুনিয়ার সেই আদিকাল থেকে বর্তমান পর্যন্ত মানুষ যেটি মরছে, এই ডিগ্রি যদি পৃথিবীতে একবার খেলা করবে যায়, তাইলে কি এই দুনিয়া এই জায়গা হইব? আর কতদিন পর্যন্ত মানুষ এভাবে মরবো, সেটির তো দাঁড়া করবো। তাই আমি যদি কই এতটুকু দুনিয়া জায়গা যদি না হয়, তাহলে একটা কবরে মানুষ পড়বো 40,000 50,000 করে। ওই যে মানুষ কেন 3,500 জায়গার মালিক, তুমি ওয়ারিশ বাট করে বলে 1 ইঞ্চির জায়গার মালিক ওই কি না ওই 3,500 কিন্তু ভুল কথা, কারণ ওই এক কবর তো আমার একলা না। আজিমপুর গুরুস্থানে এক কবরে মানুষ মাটি দিচ্ছে 500-600 এ পর্যন্ত। আর যদি 200 বছরের কবরটা চলে 500 বছর, তাহলে মানুষ মাটি তো 4-5 হাজার। তাই 3,500 যদি 5,000 খন্ড করা হয়, তাহলে বাঘে কতটুকু পাই? হ্যাঁ, কাজেই আমি বলতে চাই, চরে আমি বলতে চাই, এইভাবে আল্লাহ ওঠাবে। এখন আমার প্রশ্ন হলো, এই হাসরের মাঠে আল্লাহ পাক যেই যে তার কুরসির উপর বসে বিচার করবে, সর্বপ্রথম আল্লাহ পাক কার বিচার শুরু করবে? সর্বপ্রথম এই আমার একটা প্রশ্ন। কিয়ামতের দিন হবে ওরে বাবা, কিয়ামতের দিন বান্দির পেটে হবে, আপনি আপন ভাইকে মানিতে চাই, আরে সাদের দুনিয়া বেশি দিন ছিল না, হায়রে শাহের দুনিয়া বেশি থাকবো না, আরে সাদের দুনিয়া বেশি দিন ছিল না। ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব করে যেভাবে তিনি কথা রাখলেন এবং প্রশ্ন করলেন, তার মধ্য থেকে দু একটি কথা না বললেই নয়। আমি বলেছিলাম যে সাগরের পারে গিয়া দাঁড়াইলেই গর্জন শুনলেই বোঝা যায় এটা সাগর, এটার মধ্যে নামার দরকার পড়ে না। তার পরিপ্রেক্ষিতে বললেন যে আমি আর পরশালী দেওয়া আমাকে দুইজনেরই বাংলাদেশের মানুষ সাগর কয়। হয়তো আমি একটু বেশি বড় সাগর, সে একটু কম, সে একটু বড় কম সাগর, আমি একটু বেশি, এটা হইতে পারে, কিন্তু আমরা দুজনই সাগর।
বেয়াদবি মাফ করবেন, এই হাসর কিয়ামত পালা আপনার সাথে আমার বড় ভাই পরশ ভাইয়ের, শ্রদ্ধেয় পরশ ভাইয়ের এই প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি যে সেই ক্যাসেটটার ভিতরে শুনেছি যে আপনি তারে বলছেন যে আমরা তো তোরে বয়াতি কই না, হারিন্দেলা কই। তাই পরশ একটা কথা, এটা আমার কথা না, বেয়াদবি মাফ করবেন, এই কথা বলার সাহস যোগ্যতা দুইটার একটু আমার নাই। আপনি বলছেন যে আমরা জান নাই কইতে সাহস পাই না, আর তুই না জান নাই ভট্টর ভট্টর কস। তবে আমার মনে হয় এই কথা যখন একবার আপনার মুখ দিয়া তার সম্পর্কে বাইরে গেছে, এরপরও যদি কোনো মানুষ মানে সাগর কম বেশি কয় যে এইটা কম আর এইটা বেশি, এইটা বেশি এইটা কম, দুটারই সাগর কয় দুজন রে, তাইলে ওগুলি মানুষের খাতায় আপনার নামটা লিখেন না। তো যার কাছে হাসরের দিন আমার কাছে প্রশ্ন করলেন যে হাসরের মাঠে সর্বপ্রথম বিচার করবে কার, হাদিস অনুসারে যদি তার জবাব করি, সর্বপ্রথম আল্লাহ পাক বিচার করবে ওই যে আদমের দুই পোলা ছিল হাবিল কাবিল, কি হাবিল কাবিল রে মারছিল, এই হাবিল খুনের অপরাধে সর্বপ্রথম হাসরের মাঠে উঠবে এবং এই সেই খুনের বিচার আল্লাহ পাক সর্বপ্রথম করবে। অনেক বড় ঘটনা, ওই যে বিয়া করতে গিয়ে এখানে নারী গঠিত ব্যাপার সেপার, হ্যাঁ লগে যেটা ওই সাইডে লগা গাছ বিবি দেখতে হতে, আরে গাছ বিবি ওই লগা নীলা ভাগলির মতো বিলা, আর একটা হইলো আকলিমা, আকলিমা হইলো মানে একলিমা কয় হাদিসের ভাষায়, খুব সুন্দর। এখন হাবিলের কথা হইলো আমি গাছ বিবিরে বিয়া করুম না, ভাগে পড়ছিল গাছ বিবি, কিন্তু নীলা আরে এইটা নিয়ে ভাবনা করতে করতে ভাই হইয়া ভাইকে খুন করলো। আল্লাহ পাক বলে আমার সাজানো বাগান যে নষ্ট করলো তার বিচারটা আমি আগে করব। আমি তার প্রশ্নের জবাব করলাম, এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, আর কিছু বলতে কিছু থাকবে না, কিন্তু হাদিস পড়লে পাওয়া যায় এরপরও আল্লাহর নিকটে খুব কাছে এক সৃষ্টির একটা জিনিস থাকবে। আমি জানতে চাই সেই জিনিসটা কি, যা সমস্ত সৃষ্টি শেষ হয়ে গেল ওই সৃষ্টিটা শেষ হইল না, ধ্বংস হইল না, এটা কি জিনিস? এই আমার ছোট্ট করে একটা জিজ্ঞাসা রইল। আল্লাহ বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবস, হাতে মুখে কইয়া দিবস রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবস, হাতে মুখে কইয়া দিবে সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব, হাতে মুখে কইয়া দিবে সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব। ও মানুষ রে হাতে দিলা তুমি আংটি আরো ঘড়ি, সেই না হাতে কইয়া দিব কার করছো কি চুরি, তুমি কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কারে ধরি কারে মারি, কইরা সকি সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিবে সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব, হাতে মুখে কইয়া দিবে সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব। ও মানুষ রে
না মুখে দিলা তুমি দুধে ভাতে কলা, সেই না মুখে কইয়া দিব যত মিথ্যা বলা। তোমার মুখের কথা নষ্ট করলা, মুখের কথা নষ্ট করলা, মুখের কথা নষ্ট করলা, বানাইয়া কি সব রে মোটেই মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিবে সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব, হাতে মুখে কইয়া দিবে সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব। ও মানুষ রে সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে, সেই না চোখে কইয়া দিব কি করছো কি দেখে, সাত করিয়া রঙিন চশমা লাগাইলা যে চোখে, সেই না চোখে কইয়া দিব কি করছো কি দেখে। তোমার দুই কর্ণ দুই দিকে, দুই কর্ণ দুই দিকে, দুই কর্ণ দুই দিকে, শুনাইলা কি সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিবে সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব, হাতে মুখে কইয়া দিবে সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিবে সব। ও মানুষ রে হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে, হস্তপদ চক্ষু কর্ণ নাসিকা জবানে, কইবে না কথা তোমার অধীনে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, চলবে না তোমার হুকুমে, আয় আবুল সরকার রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিল সব, তোর হাতে মুখে কইয়া দিল সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিল সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব। আরে ভেঙ্গে জগৎ হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙ্গিলা দালান, ভাঙবে তোমার রঙ্গিলা দালান, ভেঙ্গে জগৎ হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙ্গিলা দালান, ভাঙবে তোমার রঙ্গিলা দালান, ভেঙ্গে জগৎ হবে ফানা, কারো দোহাই মানিবে না, ভাঙবে তোমার রঙ্গিলা দালান, ভাঙবে তোমার রঙ্গিলা দালান। কিয়ামত করিবে আল্লাহ, ভাঙবে বাজার খোলা, বেঈমানেরও কঠিন এক নিদান, কিয়ামত করিবে আল্লাহ, ভাঙবে বাজার খোলা, বেঈমানেরও কঠিন এক নিদান, ইমানদার হইবে যিনি, আরামে থাকিবেন তিনি, ইমানদার হইবে যিনি, আরামে থাকিবেন তিনি, হবে তাহার জান্নাতের বাগান সামনে, হবে তাহার জান্নাতের বাগান, ভাঙবে না তোর রঙ্গিলা দালান। ভাঙবে তোমার। আস্তে এবার আমাকে শালম সরকার প্রশ্ন করেছে, পৃথিবীতে যখন কিছুই বলতে কিছু থাকবে না, তারপর একটা সৃষ্টি থাকবে, আজরাইলকে ডাক দিয়ে বলবে, শেষ পর্যন্ত আজরাইল তোমার জানটাও আমার কাছে জমা দিয়ে দাও। ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের দান যখন কবজ হয়ে যাবে, তখন আজরাইলকে বলবে, আজরাইল তুমি আমার আরশে মহল্লার নিচে দাঁড়াইয়া
তোমার জানটা জমা দিয়ে দাও। আজরাইল তখন নিজের জানটা জমা দেবে, তখন কিছু বলতে কিছুই থাকবে না, তখন একটা জিনিস থাকবে আল্লাহর মুখে। আল্লাহ রাসূলের সৃষ্টি কি? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। অর্থাৎ পৃথিবীতে যখন কোনো কিছুই থাকবে না, আল্লাহ বলবে থাকবে না, তারপরেও থাকবে আমার দোস্ত হাবিবের দরুদে পাক আমার মুখের ভিতরে থাকবে। তাইও বান্দা, হাসর কও আর কিয়ামত কও, জান্নাত কও আর জাহান্নাম কও, তোমরা মোহাব্বতের সঙ্গে পাক পাঞ্জাতনের নৌকায় উঠা দয়াল নবী মুহাম্মদ রাসূলের দরুদটাকে আঁকড়ায় ধরে রাখবে। এই দরুদে পাকের উপরে যিনি কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে, তার হাসর কিয়ামত জান্নাত জাহান্নাম কোন জায়গায় ধ্বংস নাই। এই পর্যন্ত করলাম ইতি, মাফ করিবেন ভোলার ত্রুটি। শেষের পর্যায়ে আমাদের এই গান, এই পর্যন্ত করলাম ইতি, মাফ করিবেন ভোলার ত্রুটি। শেষের পর্যায়ে আমাদের এই গান, দোয়া করবেন প্রাণ ভরা আছেন যত ভাই বন্ধুরা, দোয়া করবেন, দোয়া করবেন প্রাণ ভরা আছেন যত ভাই বন্ধুরা। ওরে গাইলাম অতি সাজিয়া নাদান গো আমি, জগৎ এক অগত নগণ্য নাদান। রঙ্গিলা দালান থাকবে না তোর রঙ্গিলা দালান, ভাঙ্গে জগৎ হবে ফানা, মানিবে না কারো মানা, থাকবে না তোর রঙ্গিলা দালান, থাকবে না তোর রঙ্গিলা দালান, ভাঙ্গে জগৎ। ধন্যবাদ এই শাহালম যেভাবে পাল্লা করে, দুয়ায় আমার রইল যেমন আমার জানের জান। চইলা থাকবো দুনিয়া থাকবে, পরবর্তীতে তোমরাই রবে। আল্লাহ যেন বড় করে মান তোমাদের, আল্লাহ যেন বড় করে তোমার